তুমি যতক্ষণ নিজের দাম কম রাখবে, পৃথিবী ততক্ষণ তোমাকে অবহেলা করবে। কারণ এই জগৎ সস্তা জিনিসকে অবহেলা করে আর দামি জিনিসের জন্য লড়াই করে। এটাই পৃথিবীর কঠিনতম নিয়ম। হীরা মাটিতে পড়ে থাকলেও মানুষ সেটা খুঁজে তুলে নেয়, কিন্তু ইট পড়ে থাকলে কেউ ফিরেও তাকায় না। কেন লোকে তোমাকে পাত্তা দেয় না? কারণ তুমি নিজের চোখে নিজেকে ইট বানিয়ে রেখেছো, হীরা নয়। তোমার ভেতরের নীরব ঘোষণা, আমি সহজে লভ্য এবং আমার মূল্য কম। এই বার্তাটাই পৃথিবী গ্রহণ করেছে। এই শিক্ষামূলক গল্প তোমাকে শেখাবে কিভাবে নিজের দাম বাড়াতে হয়, কিভাবে নিজের ভ্যালু এমন করে তুলতে হয় যাতে মানুষ শুধু তোমাকে গুরুত্বই না দেয়, বরং তোমাকে হারানোর ভয় পায়। কারণ তুমি তাদের জীবনে একটা অপরিহার্য শূন্যতা তৈরি করতে পারো। দামি হওয়ার শুরুটা হয় ভেতর থেকে। ভেতরের শক্তিকে জাগাও। তোমার দাম বাড়াতে হলে শুরুটা করতে হবে নিজের ভেতর থেকে। তুমি যতদিন মনে মনে নিজেকে কম দামি ভাববে, ততদিন লোকে তোমাকে কম দামিই ভাববে। এই ভেতরের নিজেকে ছোট ভাবা ভাইরাসটাই তোমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। এই দুর্বলতা তোমার চলাফেরা, তোমার কথা বলার ভঙ্গিমা, এমনকি তোমার নীরবতাতেও প্রকাশিত হয়। তুমি হয়তো ভাবছো, আমি গরিব, আমার টাকা নেই, আমি কিভাবে দামি হব? শোনো, দাম শুধু টাকার হিসাব নয়। তোমার দাম নির্ভর করে মাইন্ডসেট, বিজয়ী ও মূল্যবোধ সম্পন্ন মানুষের মানসিকতা, দক্ষতা, যা তোমাকে অন্যদের চেয়ে আলাদা ও নির্ভরযোগ্য করে। আত্মসম্মান, নিজের প্রতি অবিচল আস্থা ও মর্যাদা। উপস্থাপনা, তুমি কিভাবে নিজেকে পৃথিবীর সামনে তুলে ধরছো। গরিব মানুষও দামি হতে পারে আর ধনী মানুষও সস্তা হয়ে যেতে পারে। সবকিছু নির্ভর করে তুমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করছো। মানুষ তোমার ভেতরের কথা পড়ে না, তারা দেখে তুমি কিভাবে হাঁটো, কথা বলো, নিজেকে উপস্থাপন করো। তুমি যদি সবসময় হীনমন্যতায় ভোগো, মাথা নিচু করে হাঁটো, নিজের সিদ্ধান্তে দ্বিধা করো, তাহলে লোকে ধরে নেবে তোমার ভেতরে কিচ্ছু নেই। কিন্তু যদি তুমি গলা সোজা করে চোখে চোখ রেখে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মত জানাও এবং বিতর্কে না গিয়ে শুধু ফলাফল দাও, তাহলে লোকে ধরে নেবে এই মানুষটিকে অবহেলা করা যায় না। মানুষের মনস্তত্ত্ব বোঝো, বিরলতাই মূল্যবান। মানুষের মস্তিষ্কে একটি সোজা নিয়ম চলে, যা বিরল, রেয়ার, তা মূল্যবান। যা বেশি পাওয়া যায় তার দাম পড়ে যায়। তোমার সময়, মনোযোগ, উপস্থিতি, এগুলো যদি তুমি যত্রপত্র বিলিয়ে দাও, তাহলে তুমি একটি ফ্রি রিসোর্স হয়ে যাবে যার কোনো মূল্য নেই। নিজেকে একটু স্ক্যারসিটি দাও। সবাইকে হ্যাঁ বলো না। সবার জন্য তোমার মূল্যবান সময় বের করো না। নিজেকে তোমার প্রায়োরিটি লিস্টে 1 নম্বরে রাখো। তোমার সময়, এনার্জি, মনোযোগ যদি তুমি লেয়ার করে দাও, তাহলে তোমার ভ্যালু বহু গুণে বাড়বে। মরুভূমির 1 বোতল জলের দাম সোনার সমান, কারণ তা বিরল। তুমি যদি 24 ঘন্টা সবার জন্য অ্যাভেলেবল থাকো, তোমার দাম শূন্যে নেমে যাবে। যে মানুষ তার সময়ের মূল্য দিতে পারে না, তার উপস্থিতিকেও মূল্য দেয় না। নিজেকে হার্ড টু রিপ্লেস বানাও। লোকে শুধু সেই মানুষকেই সম্মান করে যার হাতে কিছু বিশেষ আছে। তুমি যদি এমন কিছু পারো যা অন্যরা পারে না, তাহলে তুমি স্বয়ং অটোমেটিকভাবে দামি হয়ে যাবে। তুমি নিজেকে এমন স্কিল বা দক্ষতা দাও যা মানুষের দরকার, যা ছাড়া তাদের চলতে অসুবিধা হবে। তুমি যদি তোমার কর্মক্ষেত্রে এমন প্রভাব ফেলো যাতে তুমি গেলে সবাই একটি খালি জায়গা অনুভব করে, তাহলে তুমি হয়ে যাবে একটি নির্ভরযোগ্য সম্পদ, হার্ড টু রিপ্লেস। লোকে তোমাকে অবহেলা করার সাহস পাবে না। তোমার কাজের মান, তোমার নৈতিকতা এবং তোমার দক্ষতা, এই 3টে স্তম্ভ তোমার দাম আকাশচুম্বী করবে। মনে রেখো, পৃথিবী কোনো দয়ালু জায়গা নয়। তুমি যদি নিজের জ্ঞান, দক্ষতা, মানসিকতা আপডেট না করো, তাহলে মানুষ তোমাকে পুরনো মডেল ভেবে অবহেলা করবে। নিয়ম হলো, নিজেকে সবসময় আপগ্রেড করো। নতুন কিছু শেখো, নতুন কিছু করো, নতুন কিছু হও। গতকালকের সাফল্যের অহংকার নিয়ে বসে থাকলে আজকের পৃথিবী তোমাকে ভুলে যাবে। আধ্যাত্মিক মূল্য